হ্যালো কাছের ভাই বন্ধু ও বুদ্ধিমান আপুরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি অনেকগুলা মজার দাদা। তোমরা এক এক করে প্রশ্নের উত্তর দিয়ে আজকে তোমরা সুযোগ পাবে নিজেদের বুদ্ধি যাচাইয়ের সুযোগ। তো চলো শুরু করা যাক। চলে আসলাম প্রথম প্রশ্নে। 3 অক্ষরের নাম তার, সবার ঘরেই রয়, মাঝের অক্ষর বাদ দিলে বাদ্যযন্ত্র হয়, প্রথম অক্ষর বাদ দিলে খাবার যোগ্য হয়। বলো তো বন্ধুরা, এটা কি হবে? বন্ধুরা, ইতিমধ্যেই যারা গেস করতে পেরেছো তারা অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দাও। যারা গেস করতে পারো না তাদেরকে আমি বলে দিচ্ছি, তার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও প্রতিদিন এরকম মজার মজার ভিডিও পেতে। আর এটা হচ্ছে বিছানা। বিছানার যদি মাঝের অক্ষর বাদ দেওয়া হয় তাহলে হয়ে যায় বিনা। বিনা একটি বাদ্যযন্ত্র। আর যদি প্রথম অক্ষর বাদ দেওয়া হয় তাহলে হয়ে যায় ছানা। ছানা একটি খাবারের নাম। চলে আসলাম 2 নাম্বার প্রশ্নে। দিনের বেলায় ঘুমিয়ে থাকে, রাতের বেলায় জাগে, ঘর নেই বাড়িও নেই, আকাশেতে থাকে। বলো তো বন্ধুরা, এটা কি? ইতিমধ্যেই যারা গেস করতে পেরেছো তারা অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দাও। আর যারা গেস করতে পারো না তাদেরকে আমি বলে দিচ্ছি, এখানে প্রশ্নটা হচ্ছে দিনের বেলায় ঘুমিয়ে থাকে, রাতের বেলায় জাগে, ঘর নেই বাড়িও নেই, আকাশেতে থাকে। বন্ধুরা, এটার উত্তরটি হচ্ছে আকাশের চাঁদ। আপনি যদি দাদার ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করে দিন। চলে আসলাম 3 নাম্বার প্রশ্নে। বলুন তো, কোন জিনিস শুধু নিচেই নামে কিন্তু উপরে উঠতে পারে না? বলুন তো বন্ধুরা, এটা কি হতে পারে? ইতিমধ্যেই যারা গেস করতে পেরেছো তারা অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দাও। আর যারা গেস করতে পারো না তাদেরকে আমি বলে দিচ্ছি, তার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও প্রতিদিন এরকম মজার মজার ভিডিও পেতে। আর এটা হচ্ছে বৃষ্টির পানি। বৃষ্টির পানি সবসময় নিচেই নামে, কখনোই বৃষ্টির পানি উপরের দিকে উঠতে পারে না। এখন চলে আসলাম 4 নাম্বার প্রশ্নে। 3 অক্ষরের নাম আমার, বিদ্যানের সাথী, মাথা আমার কেটে দিলে হই মাপ কাঠি। বলো তো দেখি বন্ধুরা, এটা কি হতে পারে? ইতিমধ্যে যারা গেস করতে পেরেছো তারা অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দাও। আর যারা গেস করতে পারো না, চিন্তার কিছু নাই, তাদেরকে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে কাগজ। কাগজ হচ্ছে বিদ্যানের সাথী। আর কাগজের যদি মাথা কটা কেটে দেই তাহলে হয়ে যায় গছ। আর গছ হচ্ছে মাপকাঠি। চলে আসলাম 5 নাম্বার প্রশ্নে। বন্ধুরা, এখন তোমাদেরকে একটি গুগলি প্রশ্নের উত্তর দিতে হবে। ডিমটির কুসুম সাদা। এইখানে কতগুলো ডিমের কথা বলা হয়েছে? বলো তো বন্ধুরা, এখানে কতগুলো ডিমের কথা বলা হয়েছে? কি বন্ধুরা, প্রশ্নের উত্তরটি কি হবে? তোমরা কি ধরতে পেরেছো? বলতে পারবে কি এখানে কতগুলো ডিমের কথা বলা হয়েছে? যারা বলতে পারবে তারা অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দাও। আর যারা বলতে পারছো না তাদেরকে আমি বলে দিচ্ছি, যারা বলতে পারো নাই তারাই হচ্ছে প্রকৃত লিজেন্ড, কারণ এখানে প্রশ্নটাই ভুল। ডিমের কুসুম কখনোই সাদা হয় না, ডিমের কুসুমের রং তো হয় হলুদ। এখন চলে আসলাম 6 নাম্বার প্রশ্নে। এখন তোমাদের জন্য নিয়ে এসেছি একটা সাধারণ জ্ঞান প্রশ্ন। এখন তোমাদেরকে বলতে হবে, কোন সে প্রাণী যে মায়ের পেটে দীর্ঘ 2 বছর থেকে তারপর পৃথিবীতে জন্মগ্রহণ করে?
যারা আগে থেকে এই প্রশ্নের উত্তরটি জানতে তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দাও। আর যারা এখনো পর্যন্ত জানো না তাদেরকে আমি বলে দিচ্ছি। তার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও প্রতিদিন এরকম মজার মজার ভিডিও পেতে। আর এটা হচ্ছে হাতির বাচ্চা। হাতির বাচ্চা তার মায়ের পেটে দীর্ঘ 2 বছর থেকে তারপর জন্মগ্রহণ করে। চলে আসলাম 7 নাম্বার প্রশ্নে। এমন একজন আছে যিনি আমাদের সকলকেই ধরে, কিন্তু তার হাতও নেই, পাও নেই। তাহলে কিভাবে সে ধরে? ইতিমধ্যেই যারা গেস করতে পেরেছো তারা অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দাও। আর যারা গেস করতে পারো নাই তাদেরকে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ঘুম এবং মাথা ধরা। এই ঘুম এবং মাথা ধরা আমাদের সকলকেই ধরে, কিন্তু তাদের হাতও নাই, পাও নাই। চলে আসলাম 8 নাম্বার প্রশ্নে। কাগজেও আছে, কলমেও আছে, কিন্তু খাতায় নেই। বলো তো দেখি বন্ধুরা, এটা কি হতে পারে? ইতিমধ্যেই যারা গেস করতে পেরেছো তারা অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দাও। আর যারা গেস করতে পারো নাই তাদেরকে আমি বলে দিচ্ছি, এইটা হচ্ছে ক অক্ষর। ক অক্ষরটি কাগজেও আছে, কলমেও আছে, কিন্তু খাতায় নেই। বন্ধুরা, কে কে আগে থেকে গেস করতে পেরেছো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। চলে আসলাম 9 নাম্বার প্রশ্নে। বন্ধুরা, এখন তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি গুগলি প্রশ্ন। একটি মুরগি ভারত ও বাংলাদেশের বর্ডারের মাঝখানে ডিম পেড়েছে। এখন তোমাদেরকে বলতে হবে এই ডিমটি কার? ইতিমধ্যেই যারা গেস করতে পেরেছো তারা অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দাও। আর যারা গেস করতে পারো নাই তাদেরকে আমি বলে দিচ্ছি, ডিমটা হচ্ছে মুরগির। ডিমটা কখনোই কারো কোনো দেশের হবে না। চলে আসলাম সর্বশেষ 10 নাম্বার প্রশ্নে। কিনে আনি 1 কেজি, হয়ে যায় 2 কেজি, সেটি আবার ফেলে দিই 3 কেজি। বলো তো দেখি বন্ধুরা, এটা কি হতে পারে? ইতিপূর্বেই যারা গেস করতে পেরেছো তারা অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দাও। আর যারা গেস করতে পারো নাই তাদেরকে আমি বলে দিচ্ছি, এইটা হচ্ছে চা পাতা। 1 কেজি চা পাতা কিনে আনলে এটা পানিতে ভিজিয়ে রাখলে অনেকগুলো হয়। আবার চা হয়ে গেলে পাতা যখন ফেলে দেই তখন সেই পাতা হয়ে যায় 3 গুণ ওজন, অর্থাৎ পানি খেয়ে ওজন বেড়ে যায়। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।